হ্যালো স্টুডেন্ট, আমি অরিন্দম ঘোষ তোমাদের মাঝে হাজির হলাম। আমি যেই অ্যাডভান্সের একটা প্রশ্ন আজকে নিয়ে এসেছি এবং সেটা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায় থেকে, ঠিক আছে? আর এই প্রবলেমটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন তো অবশ্যই, আর এটা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া এবং ডি ব্রগলি যে ওয়েভ, সে ওয়েভ লেন্থের ওপর বেস করে। তো অ্যাডভান্স একটা প্রবলেম আমি সলভ করব, যেটা একটা ট্র্যাপ বলা যেতে পারে, বুঝতে পারছো? আর 99% স্টুডেন্ট এখানে রং চুজ করবে অ্যান্সার। তো কি সেই প্রশ্ন দেখো, যেই অ্যাডভান্স মানে কি, এটা তো তোমরা জানো যে আইআইটি ভর্তি পরীক্ষার জন্য যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে অ্যাডভান্স পরীক্ষা। তো এটা কিন্তু মেন্সের প্রশ্ন না। তো যারা অ্যাডভান্স আর মেন্সের মধ্যে পার্থক্য না বুঝতে হবে। তো প্রশ্নটা দেখো, আমি বাংলায় এটা অনুবাদ করে লিখেছি। এই প্রশ্নটা বলছে যে একটা সেট আপ আছে, এখানে দেখো সেট আপ আছে একটা এখানে। আর এখানে ঘটনা হচ্ছে কি, আলো এসে পড়ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়েছে ল্যামডা পিএইচ। প্রশ্নে বলা হচ্ছে, আমি সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্নটা খুব চমৎকার প্রশ্ন, একটু ধীরে 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 সলভ করতে হবে। এটা কি এমসিকিউ প্রশ্ন, আমাকে সঠিক উত্তর চুজ করতে হবে। ঘটনাটা কি আমি ধীরে ধীরে বলি, তোমাদের বুঝতে সুবিধা হবে। স্যার এখানে আলো এসে পড়ছে, হ্যাঁ স্যার। এখানে ফোটন এসে পড়ছে, যে ফোটনের ওয়েভলেন্থ যেটা ল্যামডা, এটাকে পিএইচ দিয়ে প্রকাশ করা হচ্ছে, ল্যামডা পিএইচ, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যে আলো এসে পড়ছে, আর এই ভেতরে থাকা ক্যাথোড, এটা ক্যাথোড পাত, এই পাতটার নাম হচ্ছে কি ক্যাথোড, আর এই পাতটার নাম হচ্ছে অ্যানোড, ঠিক আছে? অ্যানোড যেটা, সেটা হচ্ছে তারের জালিকা, এখানে তারের একটা মেশ বলতে পারো। আর ক্যাথোড যেটা আছে সেটা কিন্তু তোমার ধাতব পাত। তো এখানে ধাতব পাতে পড়ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে স্যার। চিত্রে দেখানো হয়েছে ক্যাথোড পৃষ্ঠের ওপর কার্য, আচ্ছা ক্যাথোড পৃষ্ঠের, হ্যাঁ, যেটা তোমাকে বলা হচ্ছে কার্য, কার্য অপেক্ষক, যেটা ক্ষমতা না, কার্য অপেক্ষক হবে, এটা এটা কার্য অপেক্ষক হবে। কার্য অপেক্ষক হচ্ছে কি ওয়ার্ক ফাংশন ফাই। তো ওয়ার্ক ফাংশন দেওয়া আছে এখানে ফাই, ঠিক আছে, ভালো কথা। আর এখানে বলছে অ্যানোডটি হলো একটি পরিবাহী তারের জালি, যেটা বললাম। ক্যাথোড থেকে ডি দূরত্বে রাখা আছে ইলেকট্রোড, বুঝতে পারছো? ডি দূরত্বে রাখা আছে ইলেকট্রোড, মানে এটা অ্যানোড। তাহলে বুঝতে পারছো এদের মধ্যে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে ভি। যে ভি ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে ভি দেওয়া হচ্ছে। তো আমি একটু দেখিয়ে দিই, এই ডি যেটা ডিস্টেন্স সেটা দিয়ে দিয়েছে, আর এখানে যে পাওয়ার সাপ্লাই করা হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। আচ্ছা, এখন বলছে কি অ্যানোডে যে ইলেকট্রনগুলো পার হয়ে যাবে, কথা বুঝতে পারছো? যে ইলেকট্রনগুলো এদিক থেকে বের হয়ে তোমার অ্যানোড পর্যন্ত পৌঁছে যাবে, এগুলোর যে সর্বনিম্ন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাই, ল্যামডাইটা কি, ল্যামডাইটা কি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কার, যে ইলেকট্রনটা এখানে যাচ্ছে, কথা বুঝতে পারছো? যে ইলেকট্রনটা এবারে গিয়ে পৌঁছাচ্ছে, যে ইলেকট্রনটা একটা স্পিড নিয়ে পৌঁছাচ্ছে, তাই না? তার সর্বনিম্ন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এ যদি ভি হয় ওয়েভলেন্থ, সরি, এ যদি স্পিড যদি ভি হয়, এই মোমেন্টে লাস্ট ফাইনাল ভেলোসিটি যদি ভি হয়, তাহলে তোমরা বুঝতে পারছো ল্যামডা ইকুয়াল টু কি এইচ বাই এম ভি, ল্যামডা ইকুয়াল টু কি এইচ বাই এম ভি। এটা তোমাকে বলে দিয়েছে। এম হচ্ছে কি ভর ইলেকট্রনের, আর ভি হচ্ছে কি ভেলোসিটি। তো আমি একটু কথা বলি, এখানে ভি যদি আমার এখানে ম্যাক্সিমাম হয়, তাহলে ল্যামডা মিনিমাম হবে, তাই না? বেগ যদি আমার যত বেশি হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ তত আমার কম হবে। তো প্রশ্ন খুব চমৎকার প্রশ্ন, একটু দেখতে থাকো। তবে নিচের কোন বিবৃতিগুলো সত্য? আচ্ছা, এরপরে বিবৃতিগুলো আছে। এখানে ঘটনাগুলো কি ঘটেছে আমি আগে একটু সামনে আগাই, তারপরে আমি এই বিবৃতিগুলো দেখবার উত্তর আমি চয়েস করে নেব। আমরা কি জানি, যদি এই ব্যাটারি না থাকতো, তাহলে যে ইলেকট্রনগুলো বের হতো তাদের মধ্যে একটা এনার্জি থাকতো, একটা রেঞ্জ থাকতো এনার্জি, তাই না? তো ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি যেটা আমরা পেতাম, সেটা কত পেতাম স্যার? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পেতাম, কে ম্যাক্স যেটা আমরা পেতাম সেটা কত ছিল? এইচ সি বাই ল্যামডা, এটা ল্যামডা ফোটন মাইনাস ফাইভ, এটা পেতাম। হ্যাঁ স্যার পেতাম, এটা আমরা পড়েছি। যদি এমন হতো, এটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, এটা সস্তা কোনো প্রশ্ন না। তো আমার যারা ক্লাস গোটাটা দেখেছো, যেখানে থিওরিটিক্যাল আলোচনা আছে এক্স রে নিয়ে, ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে, তাই না, ফটোতড়িৎ ক্রিয়া নিয়ে, এটা আমার যে পুরো লেকচার যারা দেখেছো তাদের জন্য এটা খুব ইজি হবে বুঝতে। আর যারা থিওরি বোঝানো তাদের জন্য এই প্রবলেমটা আসলে টাফ মনে হবে। তো খুব বেশি টাফ না, একটু দেখো। এটা আমরা ফটোতড়িৎ ক্রিয়ার ঘটনা কি জানি, কিন্তু এখানে তো একটা এক্সটার্নাল ব্যাটারি লাগানো হয়েছে। তো এক্সটার্নাল যেহেতু এখানে ব্যাটারি লাগানো হয়েছে, যার ফলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড, একটা এক্সটার্নাল আমার অ্যাডিশনাল ফিল্ড, যেটা অ্যাডিশনাল একটা ফিল্ড আছে, যে ফিল্ডের নাম হচ্ছে ই। তো এই ই ফিল্ডের জন্য কি হবে, এই ইলেকট্রনের গায়ে কিন্তু আরেকটা ফোর্স লাগবে। তো এই যে ইলেকট্রনটা এগুলো থেকে বের হচ্ছে,
এই ইলেকট্রনের গায়ে কি একটা ফোর্স লাগবে। যদি ইলেকট্রন স্থির অবস্থায় থাকতো তাহলে এই প্রান্তে নিয়ে যেতে যে কাজ করতে হতো সেটা ছিল ইভি, এটা আমরা জানি। তো আমার তো ইলেকট্রন যে গতিশক্তি নিয়ে বাড়াচ্ছে তার সাথে আমার ইভি যোগ করতে হবে, তাহলে এই প্রান্তে যে ইলেকট্রন আছে তার মোট শক্তি পাবো। কথা বোঝা গেছে? তো আমার যেটা ফাইনাল এনার্জি যেটা আমরা পাচ্ছি না, আমরা যে ফাইনাল এনার্জি পাচ্ছি স্যার, এই আমরা যে ফাইনাল এনার্জিটা পাচ্ছি কে ফাইনাল যদি বলো, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার, এটা ভি ম্যাক্স, ম্যাক্সিমাম যেখানে এনার্জিটা নিয়ে পৌঁছাচ্ছে ফাইনাল, বুঝতে পারছো, ফাইনাল বেগ এটা। তো দ্যাট ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ফাই, ল্যামডা পিএইচ মাইনাস ফাই প্লাস ইভি। এটা বুঝছো কিনা বলো? এটা বোঝার ইকুয়েশন, কথা বোঝা যাচ্ছে? তো এখানে এই পরিস্থিতিতে আমার যে ফাইনাল যে কাইনেটিক এনার্জি হবে দ্যাট ইজ কেএফ, দ্যাট শুড বি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা কি ল্যামডাটা কি ল্যামডা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, মাইনাস ফাই, এটা তো আমরা জানি কার্য অপেক্ষক দিয়ে বিয়োগ করতে হবে সেখান থেকে, তাহলে ম্যাক্সিমাম এনার্জি পাবো। আর তার সাথে আমার ইভিটা এখানে যোগ হচ্ছে। হ্যাঁ স্যার, এতটুকু আমাদের এখানে বোঝা যাচ্ছে। এখন আমরা কি জানি, আমরা এখানে জানি আমাদের এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটার জন্য, মানে ফটো ইমিশন ঘটার জন্য আমাদের ফাইকে কি হতে হবে স্যার, ফাই শুড বি লেস দ্যান এইচ সি বাই ল্যামডা পিএইচ। হ্যাঁ স্যার, ফাই শুড বি লেস দ্যান এইচ সি বাই ল্যামডা পিএইচ। কথা বুঝতে পারছো? কার্য অপেক্ষকের চাইতে বড় এনার্জির ফোটন এসে পড়তে হবে, এটা ফোটন এনার্জি, তাহলে আমার ফটো ইমিশন হবে। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। তাহলে আমি যদি ল্যামডা পিএইচটাকে এই পারে নিয়ে আসি তো ফাই আমার নিচে যাবে। এখানে যেটা বলছে ল্যামডা পিএইচ শুড বি লেস দ্যান এইচ সি বাই ফাই, তো ল্যামডা পিএইচ কে যদি তুমি এপারে পার করে দাও ফাইটা নিচে চলে আসবে, তো এইচ বাই ফাইভ চাইতে ছোট হবে। তো এর জন্য কি হবে, ল্যামডা পিএইচ যে হারে বৃদ্ধি পায়, ল্যামডা পিএইচ এর রেট জানতে চেয়েছে অ্যাডভান্স প্রশ্ন, তো সেজন্যই। তো ল্যামডা পিএইচ যে হারে বৃদ্ধি পায় ল্যামডা ইও ঠিক একই হারে বৃদ্ধি পায় এটা বলছে। তো ল্যামডা পিএইচ এর সাথে ল্যামডা ই এর একটা রিলেশন জানতে চেয়েছে। তো আমাদেরকে কিন্তু একটু সামনে ভেবেচিন্তে কাজ করতে হবে। দেখো, তো আমাদের এখানে যে ল্যামডা পিএইচ আছে এর সাথে এই ল্যামডা ই এর কি রিলেশন সেটা নিয়ে আসতে হবে। আর আমরা কোথা থেকে নিয়ে আসবো রিলেশন? দেখো, গতিশক্তি এখানে আছে, যারা মাথায় যদি একটু কাজ করে যেত আমাদের বেশি বোঝা লাগবে না, অল্প একটু বুঝলে কিন্তু হয়ে যাবে। এখানে তোমাকে মাথা যদি একটু কাজ করে, মাথা যদি একটু খাটাও তুমি, তাহলে তুমি বুঝতে পারবা এই বেগকে কিন্তু আমরা গতিশক্তির মানে এই ল্যামডা ইকে আমরা গতিশক্তির ফর্মে লিখতে পারি। কিভাবে লিখবো স্যার? আমরা জানি এবারে লিখি, ল্যামডা যেটা ডি ব্রগলি ওয়েভলেন্থ সেটা কি এইচ বাই পি। হ্যাঁ স্যার, মোমেন্টাম পি, তো পি ইকুয়াল টু এমভি। আর এটাকে তুমি এভাবে লিখতে পারো যে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইড বাই আন্ডার রুট 2mk। হ্যাঁ স্যার, এটা আমরা খুব ভালোভাবে জানি, কারণ এই অধ্যায় আমাদের শেষ হয়েছে পড়া, ঠিক আছে? অধ্যায়ের কনসেপ্ট না শেষ হলে কিন্তু তুমি এটা বুঝতে পারবে না। তো এই ফর্মুলাটা আমরা লিখতে পারি কি, দেখো আমাদের কে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, এম দিয়ে গুণ করো, এম দিয়ে ভাগ করো, তাহলে কি হবে পি স্কোয়ার বাই 2m, তাই না? তো সেখান থেকে তুমি লিখতে পারো পি স্কোয়ার বাই 2m গতিশক্তিকে লিখছো, তার মানে কি লিখছো তুমি, সরি ভরবেগকে লিখছো কি, সরি গতিশক্তিকে কি লিখছো, দেখো তুমি লিখবা যে কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, বোঝা যাচ্ছে? তো এখান থেকে তুমি বলতে পারো যে আমার 2mk আন্ডার রুট হচ্ছে কি পি, 2mk আন্ডার রুট হচ্ছে পি, এটাই তো। তো তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি এখানে এই মানটা যদি বসাই, তো এটা হচ্ছে কি আমার ইলেকট্রনের জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থ, তো আমি এখানে ল্যামডা ই যদি বলি, তো ল্যামডা এর মান এটা, যার ফলে এখান থেকে কিন্তু শেষ হয়নি, এখানে তোমাকে আর একটু মাথা খাটাতে হবে, তো কে এর ভ্যালু কি হবে, তো হোল স্কোয়ার করে দাও, যে কে পারে নিয়ে আসো। তো তাহলে কে এর যে ভ্যালু তুমি পাবা কাইনেটিক এনার্জি সেটা হবে স্যার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই দেখো 2m তো ছিলই, স্কোয়ার করলে 2m রুট 2m থেকে 2m আর ল্যামডা ই স্কোয়ার, তো এই একটা তুমি এখানে রিলেশন পাচ্ছ। তো কে এর যে মান, কথা বুঝতে পারছো, কে এর যে মান, এই মানটা আমরা এখানে বসাবো। তো আমি যদি এই মানটা এখানে বসাই, তো নেক্সট স্লাইডে আমি একটু নিয়ে দেখাই স্যার আমার ঘটনা কি ঘটে এখানে। কে ম্যাক্স যেটা, দেখো কে ফাইনাল যেটা, তাই না, কে ফাইনাল যেটা আমি দেখছি না কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি যেটা, সেটাই তো কে ফাইনাল বলতে পারো।
তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। এইচ স্কোয়ার ডিভাইড বাই 2m ল্যামডা ই স্কোয়ার। তো আমরা বলবো কি স্যার, আমরা বলবো যে স্যার কে ফাইনাল যেটা আমার এসছে সেটা হচ্ছে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2m, আমরা কি লিখেছি দেখে নাও, 2m ল্যামডা ই স্কোয়ার। হ্যাঁ স্যার, ল্যামডা ই স্কোয়ার ডি ব্রগলি ওয়েভলেন্থ সেই ইলেকট্রনের জন্য, এই ইলেকট্রনের জন্য। এটা কি ফাইনাল? ক্লিয়ার কথা? হ্যাঁ স্যার ক্লিয়ার একবারে। এখন কি হবে, এটা সমান কি, এটা সমান যদি আমি বলি, এখানে এটা সমান আমরা লিখতে পারবো স্যার, এটা সমান আমরা লিখতে পারবো যে এখানে সমান যেটা লিখবো সেটা হচ্ছে আমার এখানে দেখো এইচসি বাই ল্যামডা পিএইচ মাইনাস 5 প্লাস ইভি। তো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণটা আমি লিখছি যেটা এইচসি বাই, দেখো এইচসি বাই ল্যামডা ফোটনের ওয়েভলেন্থ মাইনাস 5 প্লাস ইভি নট, ইভি, কারণ ইভিটা কি এখানে যে এনার্জিটা গেইন করছে এক্সট্রা অ্যাডিশনাল এনার্জি ইভি। তো এটা হচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ। তো আমাকে কাজ করতে হবে এখান থেকে। হ্যাঁ, এখানে আমাকে কি রেট জানতে চেয়েছে, ল্যামডা ই এর রেট আর ল্যামডা পিএইচ এর রেট। হ্যাঁ স্যার, ল্যামডা ই এর রেট, দেখো ল্যামডা ই আর ল্যামডা পিএইচ এদের হার, এই পরিবর্তনের যে হার, দেখো বৃদ্ধির হার একই হারে বৃদ্ধি পায়, এটা সঠিক কিনা আমার অপশন ক আমার যাচাই করতে হবে। হ্যাঁ স্যার, যাচাই করতে হবে। তো আমরা করবো কি স্যার, আমরা করবো ডিফারেন্সিয়েশন। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি এটাকে, তাহলে দেখো ডিফারেন্সিয়েট করলে কি পাবো, আমি সমীকরণকে ডিফারেন্সিয়েট করব। তো এই অংশটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো দেখো আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো এইভাবে যে কনস্ট্যান্টটাকে অ্যাজ ইট ইজ রেখে দিব, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2m থেকে গেল। আর এখানে কি আছে স্যার, এখানে আছে ল্যামডা ই স্কোয়ার, 1 বাই ল্যামডা ই স্কোয়ার। একে ডিফারেন্সিয়েট করো, দেখো আমি এখানে সমীকরণকে ডিফারেন্সিয়েট করছি, যার ফলে আমাকে করতে হবে এইভাবে, এটা -2 ওপরে, তাই না, স্কোয়ার আছে, তো 2 দি পাওয়ার -2, তো -2কে সামনে নিয়ে আসলাম, আর তার সাথে আবার 1 বিয়োগ করতে হবে, তো -3 হয়ে যাবে। তো নিচে দিয়ে দিলে হবে ল্যামডা ই টু দি পাওয়ার 3। এরপরে কি হবে, এরপর হবে ডি ল্যামডা ই বাই ডিটি, চেন রুল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই পারে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এইচসি তো কনস্ট্যান্ট রেখে দেওয়া এজ ইট ইজ, আর ল্যামডা পিএইচ যেটা ফোটনের ডি ব্রগলি ওয়েভলেন্থ, সরি ফোটনের যে ওয়েভলেন্থ সেটা হচ্ছে কি ল্যামডা পিএইচ। তো ল্যামডা পিএইচ ইনভার্স আছে, -1 আছে, তো ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা হবে স্যার এরকম যে মাইনাস তো থাকবে 1 ডিভাইডেড বাই ল্যামডা পিএইচ, তারপর স্কোয়ার, তারপরে ল্যামডা পিএইচ, সরি তারপর হবে কি স্যার ডি ল্যামডা পিএইচ ডিটি প্লাস 0, দেখো এগুলো কনস্ট্যান্ট হবে 0। এটা যদি বুঝতে পারো তো এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা কাজ করতে পারবো। এই ইকুয়েশনের দিকে তাকিয়ে এখন দেখো আমরা কি কি পেলাম। এখান থেকে তুমি বুঝতে পারছো খুব সুন্দর করে যে স্যার এই যে ডি ল্যামডা ই বাই ডিটি আর স্যার এখানে ডিপিএইচ বাই ডিটি, এটা তো রেট, তাই না, এটা হচ্ছে কি ডি ব্রগলি ওয়েভলেন্থের পরিবর্তনের হার, আর এটা হচ্ছে ফোটনের ওয়েভলেন্থের পরিবর্তনের হার। তো যদি দুটোকে বৃদ্ধি করো, এই দুটো রেট কি আমার ইকুয়াল হবে। তুমি এখানে 2 কেটে দিতে পারো, এখানে একটা এইচ কেটে দিতে পারো, বাট ইকুয়াল তো না, এটা তো সমান না, যার ফলে ক অপশন কিন্তু আমার এখানে হবে না। দেখো এই দুটো ইকুয়াল হলে তো এগুলো থাকতো না, তাই না, কিছু তো গুণ অবস্থায় আছে, তো এগুলো তো থাকতো না। তো এটা বোঝা যাচ্ছে, খুব সাফ বোঝা যাচ্ছে যে স্যার আমার এই ক অপশনটা স্যার রং। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। খ বলছে কি, দেখো যদি ডি দূরত্ব, সরি এই যে ডি যেটা, হ্যাঁ ডি তো দূরত্ব একটা, তাই না, এই দুটোর মধ্যে ডিস্টেন্স, এটা যদি দ্বিগুণ করা হয় তাহলে ল্যামডা ই এর মান আনুমানিক অর্ধেক হয়ে যায়। ল্যামডা ই এর সাথে কি ডি এর কোনো রিলেশন আছে, ল্যামডা ই এর সাথে কি ডি এর কোনো রিলেশন আছে, আমরা কি পেয়েছি, দেখো তো কোথাও পেয়েছি। ল্যামডা ই এর সাথে কি ডি এর কোনো রিলেশন আছে, দেখো 3 নম্বরে দেখো কোনো রিলেশনই নাই। হ্যাঁ তুমি বলতে পারো যে আমার এখানে যে ফিল্ড যেটা আসছে না, এই যে পজিটিভ থেকে নেগেটিভ, যে ফিল্ড যেটা আসছে আমার ইলেকট্রিক ফিল্ড, তো ফিল্ডের সাথে আমার রিলেশন আছে ডিএন। তুমি যদি বলো যে হোয়াট ইজ ই, দ্যাট ইজ ডেল্টা ভি ভাগ ডেল্টা এক্স, কথা বুঝতে পারছো। তো তুমি বলতে পারো ভি বাই ডি ইকুয়াল টু ভি বাই ডি। তো তুমি এখানে বলতে পারো যে স্যার আমার যদি এখানে ডিটাকে ডাবল করা হয় তো ফিল্ড আমার অর্ধেক হবে,
ফিল্ড অর্ধেকের সাথে তো আমার এখানে সম্পর্ক নাই, আমার ওয়েভলেন্থে কোনো ইম্প্যাক্ট পড়বে না, যার ফলে খ যেটা সেটা হবে রং অ্যান্সার। হ্যাঁ স্যার একদম সঠিক, এটা দ্বিগুণ করো অর্ধেক করো, এর সাথে ল্যামডা ই এর ডিব্রগলি ওয়েভলেন্থের কোনো রিলেশন নাই। ঠিক আছে স্যার। গয়ে বলছে কি ফাই এবং পিএইচ এর মান বৃদ্ধি পেলে, দেখো ফাই মানে কি ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষক, এই কার্য অপেক্ষক যে ফাই আর যেটা ল্যামডা পিএইচ মানে তোমার ফোটনের ওয়েভলেন্থ, এই দুটো যদি বৃদ্ধি পায়, দুটোর মানই যদি বৃদ্ধি পায়, তাহলে আমার ল্যামডা ই এর মান হ্রাস পায়, এখানে বলছে এটা হ্রাস পায়, এই দুটো বৃদ্ধি পেলে এটা হ্রাস পায়। তো আমরা একটু এখান থেকে আমরা ইকুয়েশন থেকে এখন কথা বলবো। অ্যাডভান্স তো এই জন্য তাই না, যে তোমাকে বুঝতে হবে, কনসেপ্ট থাকতেই থাকতে হবে। ফর্মুলা বসিয়ে যারা ম্যাথ সলভ করে তাদের জন্য এই প্রশ্ন না, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এবং আইআইটি অ্যাডমিশনের প্রশ্ন, 16 সালের টাফেস্ট কোশ্চেন। তো খুব বেশি টাফ না, দেখে মনে হয় টাফ। একটু দেখো, আমাকে এখানে যেটা বলছে যে স্যার ফাই আর ল্যামডা পিএইচ ফোটন ওয়েভলেন্থ যদি বৃদ্ধি পায়, তাহলে ল্যামডা ইটা আমার কি হবে। দেখো এই কোয়েশনের দিকে তাকাও, ফাইটাকে বাড়িয়ে দাও, ল্যামডা পিএইচকে বাড়িয়ে দাও। তুমি একটু চিন্তা করো, ফাই আর ল্যামডা পিএইচ যদি বৃদ্ধি পায়, দেখো এই ল্যামডা পিএইচ আমরা কি দেখেছি, আমরা দেখেছি স্যার এই এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2m ল্যামডা ই তারপর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 8c বাই ল্যামডা পিএইচ মাইনাস ফাই প্লাস ইভি। এটা পেয়েছি না, এটা তো পেয়েছি 3 নাম্বার, তাই না। এটাকে বলছি যে তুমি যদি ফাইটাকে বাড়িয়ে দাও আর এটাকে বাড়িয়ে দাও, দেখো ল্যামডা পিএইচ যদি বড় করো, এটা নিচে আসে, এটা ডিনোমিনেটর নিচে আসে, এটা বাড়িয়ে দিলে কি হবে, এই অংশটা কমে যাবে। হ্যাঁ স্যার ইসি কনস্ট্যান্ট, তো এই অংশটা কমে যাবে। ফাইটাকে যদি বাড়িয়ে দাও তাহলে তো এই কম থেকে বেশি বাদ দিলে আরো কমে যাবে, এই ডান পাড়ের দিকটা আরো কমে যাবে, তাই না, সমীকরণের ডান পাড়ের রাশিটা আরো কমে যাবে। তো বাই দ্য ফল্ট আমার এখানে বোঝা যাচ্ছে যে 1 বাই ল্যামডা স্কোয়ার, এখান থেকে বুঝতে পারছো ল্যামডা স্কোয়ার, তো ল্যামডা ই এর সাথে রিলেশনটা কি, এপারে কমে গেলে তো ল্যামডা ইটা কি হবে, এটা তো বেড়ে যাবে তখন। এই পারে যদি কমে যায়, এই পারে তুমি এটা বাড়িয়ে দিচ্ছ, এটা মনে করো ছিল 5, এটা মনে করেছিল 5, এটা মনে করেছিল 10, এটা মনে করেছিল 10, এটা এই পারে মনে করেছিল 5, তুমি 10কে কমিয়ে দিচ্ছ, দেখো আমার ল্যামডা পিচ বেড়ে গেলে কি হবে, এটা কমে যাবে, 10 থেকে মনে করো 8 হলো, এটা 5, 5কে বাড়িয়ে দিচ্ছ, 5 মনে করো 6 হলো, তাহলে 8 মাইনাস 6 তখন তো 2 হবে, কত বুঝতে পারছো, তো ডিফারেন্সটা আরো কমে যাবে। তো আমার সেক্ষেত্রে এই রিলেশনটা থেকে আমরা কি বুঝতে পারছি যে ল্যামডা ই স্কোয়ার এটা কি হবে, এটা কমে যাবে, এটা কমে যাবে কখন, ফাই আর ল্যামডা পিএইচ বৃদ্ধি পেলে, এটা বৃদ্ধি পেলে। হ্যাঁ স্যার আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন সমীকরণ থেকে, তাই না। এটা কমে যাওয়া মানে কি, ল্যামডাই বেড়ে যাওয়া, তার মানে ল্যামডাই বেড়ে যাবে, এটা বোঝা যাচ্ছে ল্যামডাই বৃদ্ধি পাবে। তাহলে কি এই অপশন কি আমার হবে, এখানে বলছে ল্যামডা এর মান হ্রাস পায়, এটা হবে না, হ্যাঁ স্যার হবে না, একদম সঠিক। ঘয়ে বলছে কি উচ্চ বিভব পার্থক্যের ক্ষেত্রে, যদি বিভব পার্থক্যটা উচ্চ হয় ভি, ঠিক আছে, খুব যদি উচ্চ হয়ে যায়, সেক্ষেত্রে ভি এর মান 4 গুণ করা হলে ল্যামডা ই এর মান আনুমানিক অর্ধেক হয়ে যায়। ভি এর মান যদি 4 গুণ করো, মানে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স যদি 4 গুণ করে দাও, তাহলে তোমার ল্যামডা ই যেটা, এই ল্যামডা ই কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, প্রায় অর্ধেক হয়ে যাবে, আনুমানিক কথাটা বলেছে, এটা ইংরেজি প্রশ্ন থেকে তো নেয়া, তো ওখানে আনুমানিক বোঝাচ্ছে। হ্যাঁ এখানে নিয়ারলি তোমার মানে তোমাকে অন অ্যান অ্যাভারেজ আমার এটা প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, ভি এর মান যদি বাড়াও, আমরা কোন ইকুয়েশনের দিকে তাকাবো স্যার, এখানে ইকুয়েশন হচ্ছে আমার এই ইকুয়েশনের দিকে তাকাও, 3 নাম্বার ইকুয়েশন থেকে দেখো, এটা তোমার 3 নাম্বার ইকুয়েশন, এখান থেকে দেখো আমি যদি ভি এর মানটা অনেক 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 বেশি বাড়িয়ে দিই, তার মানে কি এই ফাইটা এগুলো থেকে অনেক বেশি, হ্যাঁ অনেক যদি বেড়ে যায়, তাহলে স্যার কি ঘটনা ঘটবে, তাহলে 1 বাই ল্যামডা ই স্কোয়ার, যদি ভি বেড়ে যায়, যদি আমার ভি অনেক অনেক বাড়িয়ে দিই, আমি ইনক্রিজ করি অনেক যদি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, তো সেক্ষেত্রে আমার 1 বাই ল্যামডা ই স্কোয়ার এটা প্রপোর্শনাল হয়ে যাবে কি ভি এর। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, আর বলতে পারি এটা বাড়িয়ে দিলে কি হবে, এটা যদি বাড়িয়ে দিই তো এই অংশগুলো নেগলিজিবল হয়ে যাবে, কথা বুঝতে পারছো। তো ভি যত বাড়াবা এই ল্যামডা ই স্কোয়ার এটা প্রপোর্শনাল হয়ে যাবে, কারণ দেখো এগুলো কনস্ট্যান্ট, এটা বোঝা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ স্যার খুব সুন্দর করে এখানে বোঝা যাচ্ছে, আর এগুলো হচ্ছে এইচও কনস্ট্যান্ট এমও কনস্ট্যান্ট। তো আমি এভাবে বলতে পারি, তো আমি যদি এখান থেকে লিখি, আমাকে আনুমানিক উত্তর চেয়েছে, তো আনুমানিকভাবে আমরা বলতে পারি যে স্যার এখানে ল্যামডা ই
দেখো ল্যামডা ই ইজ প্রপোর্শনাল টু 1/√v, এটা বলা যেতে পারে, হ্যাঁ বলো। ল্যামডা ই ইজ প্রপোর্শনাল টু √1 দেখো ভি। এখন এখান থেকে তুমি বুঝতে পারছো ভি কে যদি তুমি 4 গুণ করো তাহলে ল্যামডা ই আমার অর্ধেক হয়ে যাবে। তো এটা তো বলছে তাই না? তো 4 নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো এখানে বলছে কি ভি এর মান যদি 4 গুণ করা হয়, 4 গুণ করা হয়, ল্যামডা এর মান আনুমানিক অর্ধেক হয়ে যায়। হ্যাঁ তাই তো হচ্ছে, আমার তো এখানে আনুমানিক, এখানে অর্ধেক হয়ে যাচ্ছে। 4 দিলে কি হবে, √2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে আমার একটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এই সঠিক উত্তরটা স্যার পেয়ে গেছি, ঘ হচ্ছে তোমার সঠিক উত্তর। তো কেমন লাগলো বলো প্রশ্ন, কমেন্টে জানাবা। বাই।